নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপির নাম জাম্বুরা চিকেন। জাম্বুরা মানে এই বাতাবি লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে তৈরি করব। তাই এর নাম হচ্ছে জাম্বুরা চিকেন। তেল কড়াইয়ে গরম করতে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, চপেট করা আছে রসুনগুলো, চিকেনটাকে নুন হলুদ একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, এবার এক এক করে চিকেনগুলোকে দেব। কষতে কষতে পেঁয়াজটা ঠিক হয়ে যাবে। চিকেন অনেক রকম করেই করা হয়, আজকে আমি বাতাবি লেবুর রস দিয়ে করছি, যেটাকে জাম্বুরা বলা হয়। নুন হলুদ মাখানো আছে বলে কম কম করে দিতে হবে। আদা বাটা দিলাম, গ্রেট করা আদা, বেশ কিছুটা পেঁয়াজ গ্রেট করা আছে। পেঁয়াজের রসে চিকেনটা সেদ্ধ হবে, আলাদা করে জল দেব না, বাতাবি লেবুর রসটা দেব, আর এই নুন পেঁয়াজের রসেই সেদ্ধ হয়ে যাবে চিকেন। ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। গুঁড়ো দিলাম পরিমাণ মতো, নুন দিলাম পরিমাণ মতো, আর কিছু একটু হলুদ দিয়ে দিলাম। আমি একটু কষাই, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কষানোটা অনেকটা হয়ে এসছে, তেল ছেড়ে আসছে। আমি এই সময় কাঁচা লঙ্কাগুলো দিলাম,
চিকেন মশলা দিলাম, গন্ধ বার হয়েছে খুব সুন্দর। পেঁয়াজগুলো পুরো গলে গেছে। বড় চামচের 1 চামচ টক দই দিলাম। কালারটাও সুন্দর হবে, টেস্টিও হবে। চিকেনটা একটু হোক, আমি ততক্ষণ জাম্বুরা রসটা মিক্সিতে করে আনি। দেখি কি অবস্থায়। নুন, পেঁয়াজ, মশলা সব কিছু মিলিয়ে এরকম একটা ঠিকঠাক হয়েছে। এবার আমি এর উপরে জাম্বুরা রসটা দিচ্ছি। এই মিক্সিতে পিষে নিয়েছি, এবার জাম্বুরা রসটা দিচ্ছি। খুব একটা টকও নয়, খুব একটা মিষ্টিও নয়, ব্যালেন্স হয়ে যাবে মশলার সাথে। খুব টেস্টি লাগে জাম্বুরা রস দিয়ে চিকেন, বাড়িতে অবশ্যই করে খাবেন। আর একটু হোক, আবার দেখাচ্ছি। দেখি এবার কি অবস্থায় আছে। হয়ে গেছে। আচ্ছা, এবার আমি থেঁতো করা গরম মশলা দিলাম, বড় চামচে 2 চামচ বাটা। বাটারটা একটু মেল্ট হয়ে যায়, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। পুরো মাখা মাখা হয়ে গেছে। ভাত, রুটি, নান সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে জাম্বুরা চিকেন। আমি আগেও করেছি, আমরা খেয়েছি, তারপরেই আপনাদের কাছে শেয়ার করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, এই ছিল আমার জাম্বুরা চিকেন। জাম্বুরা মানে বাতাবি লেবুর রস দিয়ে চিকেন। আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, পরের এপিসোডে আবার কথা হবে।